আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাইফা হালুক? আজকে আমরা নামাজের নিয়ম কানুন সম্পর্কে জানবো, ঠিক আছে? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে? নামাজ পড়ি কে কে? একটু হাত তুলি তো। সবাই নামাজ পড়ি? আচ্ছা, হাত নামাও, হাত নামাও। নামাজের ভিতরে এবং বাহিরে কত ফরজ? 13 ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ? নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। নামাজের ভিতরে 7 ফরজ। এটা কি কি? 1 নম্বরে হচ্ছে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। আমরা যেখানে নামাজ পড়ব আমাদের সেই জায়গাটা পবিত্র হতে হবে, পরিষ্কার হতে হবে, নাকি বলো মেহেরিন? তাই না? আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় নামাজ পড়ব, তাই না? তাহলে 1 নম্বরে হচ্ছে শরীর পাক, মানে ওযু করতে হবে, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। 2 নম্বরে হচ্ছে সুন্দর জামাকাপড় পরতে হবে, পোশাক পাক। এরপরে নামাজের জায়গা পাক, আমরা যেখানে নামাজ পড়ব সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে সতর ঢাকা। কি ঢাকা? সতর ঢাকা। এখন আমাদের মধ্য থেকে যদি কেউ খালি গায়ে নামাজ পড়তে দাঁড়ায়, এটা হবে? তাহলে কি সতর ঢাকা হইল? এই জন্য আমাদের পোশাক পরতে হবে না? 4 নম্বরে সতর ঢাকা। এরপরে হচ্ছে কিবলামুখী হওয়া। আমরা যেই দিকে ফিরে নামাজ আদায় করি ঠিক এই বরাবর সামনে হচ্ছে কি? বাইতুল্লাহ। এটাকে বলা হয় কিবলা। তাহলে আমাদের 5 নম্বরে হচ্ছে কিবলামুখী হওয়া। কি মুখী হওয়া? কিবলামুখী হওয়া। এরপরে হচ্ছে নামাজের সময় হওয়া, মানে ওয়াক্ত হওয়া। কি হওয়া? ওয়াক্ত হওয়া। আচ্ছা বলো তো, ফজরের সময় কি আমরা জোহরের নামাজ পড়তে পারবো? পড়া যাবে? মনে করো যে মেহেরিন সে ফজরের সময় জোহরের নামাজ পড়ে ফেলাইছে, হবে? কারণ তখন জোহরের ওয়াক্ত হয় নাই। যেমন নুজাইমা জোহরের নামাজের সময় আসরের নামাজ পড়ে ফেলাইছে, হবে? হবে না। যেমন উনাইস মাগরিবের সময় সে এশার নামাজ পড়ে ফেলাইছে, হবে? কারণ নামাজের ওয়াক্ত হতে হবে, তাই না? তাহলে 6 নম্বরে হচ্ছে নামাজের ওয়াক্ত হওয়া, ঠিক আছে? মানে ওয়াক্ত মতো নামাজ পড়া। 7 নম্বরে হচ্ছে কি বলতো? নিয়ত করা। যেমন আমি এখন চিন্তা করতেছি আমি বাসায় গিয়ে গোসল করে জোহরের নামাজ আদায় করব। এটাই আমার নিয়ত। এটা কি? তাহলে মনে মনে আগে কি করতে হবে? নিয়ত করতে হবে, ঠিক আছে? ভিতরে আবার 6 ফরজ আছে না? 1 নম্বরে তাকবীরে তাহরিমা। কি বলতে হবে? আল্লাহু আকবার। এটা না বললে নামাজ হবে? যদি কেউ দাঁড়াই বলে সাদাকাল্লাহুল আযীম, হবে? কারণ এটা তাকবীর না। এটা কি? তাকবীর না। তাহলে তাকবীর হচ্ছে কি? আল্লাহু আকবার। এরপরে হচ্ছে দাঁড়াইয়ে নামাজ পড়া। কি করতে হবে? ধরো এখানে আমাদের এই যে আনা, ও যদি শুয়ে শুয়ে নামাজ পড়ে, হবে? কি করতে হবে? দাঁড়াইয়ে নামাজ পড়তে হবে। এই ধরো সাফওয়ান, সে দাঁড়াইয়ে দুষ্টমি করতেছে, হবে? তাকে কি করতে হবে? সোজা হয়ে দাঁড়াইতে হবে না? ওকে, তাহলে দাঁড়াইয়ে নামাজ পড়া। তার 3 নম্বরে কি? কিরাত পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, তার সাথে আরেকটা সূরা মিলাইতে হবে। 4 নম্বরে রুকু করা। কি করা? 5 নম্বরে সিজদা করা। এরপরে হচ্ছে শেষ বৈঠকে বসা। এই হচ্ছে 6টা। আচ্ছা, এখন তোমরা একদম কিবলামুখী হও। কিবলামুখী হইছ? এরপরে তোমরা তাকবীর বলে আল্লাহু আকবার বলে এরকম আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। পুরুষ হাত বাঁধবে কোথায়? এই যে আঙ্গুল, এই কবজি মিলাবে, এই 2 আঙ্গুল দিয়ে ধরবে, এরপরে ছেড়ে দিবে যেখানে যায়। এটা নাভির নিচেও যেতে পারে, উপরেও থাকতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে পুরুষের জন্য। আর মহিলাদের জন্য কোথায় হাত বাঁধতে হবে? বাম হাতের উপরে ডান হাত, ঠিক আছে? এভাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমাদের ইমাম হবে আজকে মোহাম্মদ বিন জামালি। এবারে মোহাম্মদ আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, ঠিক আছে? তোমরাও হাত বাঁধবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, মোহাম্মদ শুরু করো। আল্লাহু আকবার।
হাত বাঁধছো সবাই? ওকে, এবারে হাত বেঁধে আমাদেরকে একটা দোয়া পড়তে হবে, সেটার নাম হচ্ছে সানা। হাত বাঁধো, হাত বাঁধো। সানা সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আজকে এ পর্যন্তই। রাহমা ইন্টারন্যাশনাল স্কুল।